থেকে শুরু করছি। আর চলে আসছি ছট পূজার দিনে ভিডিওটি নিয়ে। নমস্কার বন্ধুরা, মিঠু পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আবার ছট পুজোর দিন সকালবেলা আমরা 3-4 জন মিলে গিয়েছিলাম, যার বাড়িতে সেও ইউটিউব চ্যানেল আছে তার, সে পড়াশোনার বিষয়ে দেখায়, তাই ওর বাড়িতে ইনভাইট করেছিল, তাই তার বাড়িতে আমরা গিয়েছিলাম। মেন উদ্দেশ্য আমার দিদি আসছে নগাঁও থেকে, ওকে মেন, তার মধ্যে আমাদেরকেও বলেছে। আমি অনামিকা, আমার বান্ধবী হয়, আমি অনামিকা, বান্টি, আমার দিদি সোমা কুকস চ্যানেল আছে ওর, ইউটিউব চ্যানেল সবাই জানে। এই যে অনুরূপা, মানে ওর পড়ার চ্যানেল আছে স্টার কিডস একাডেমি। এই যে অনামিকার চ্যানেল হলো অনামিকা টিয়া অফিসিয়াল। তাই আমরা সব ইউটিউবাররাই গিয়েছিলাম, মানে ও ডেকেছিল আর কি, ইনভাইট করেছিল আমাদেরকে, তাই ওর বাড়িতে গিয়েছিলাম। ও কিছু ব্রেকফাস্ট রেডি করেছিল, তাই সেই ব্রেকফাস্টগুলি দেখাচ্ছে। এই যে অনামিকা, যে আমার বান্ধবী, ও এমনভাবে দেখাচ্ছে মনে হচ্ছে মানে আমি সব বলছে, আমি তো কিন্তু ওর সাউন্ডটা তো আমি মিউট করে দিলাম। ও বলছে কি কি দিয়েছে, এত কিছু যে বানালো পরিশ্রম করে, সেটাই ও বলছিল। তাই ওখান থেকে আমরা গল্প করে আর ভিডিও করিনি, এসে পড়েছিলাম বাড়িতে। তাই সন্ধ্যার পর, ছট পুজোর আগের দিন যে সন্ধ্যাবেলা হয়, তাই সন্ধ্যা কি অনেকে তো দুপুর থেকেই চলে যায়, কিন্তু আমাদের লেট হয়ে গেছে যেতে, সব একসাথে হতে হতে দেরি হয়ে যায়। তো আমার বোন, দিদি, ভাইয়ের বউ, বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা গিয়েছিলাম ছট পুজোয়। সন্ধ্যা শেষ প্রায়, আর গিয়ে লোকজন পাইনি, ওরা সব চলে আসছে ডালা টুকরি নিয়ে, যে ওরা যে পুজো করে ওই সব বেশিরভাগ লোক এসেই পড়েছিল, অনেক লেট হয়ে গেছে যেতে আমাদের। তাই সবাই মিলে যে রাস্তা দিয়ে যাচ্ছি, লোকজন পুরো ভিড়। সব এই যে এগুলো মাথায় নিয়ে নিয়ে ওরা পুজো করে, পুজো হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, সব বাড়িতে ফিরে যাচ্ছে। আবার পরের দিন ভোর হতে হতে আবার চলে যায়, ভোর বা রাত্রে চলে যায়, ভোরের পুজো করতে আবার যায়। আমাদের তিনসুকিয়াতে অনেক জায়গায় হয়, 3-4 জায়গায় মনে হয়, কিন্তু আমরা এখানে তিনসুকিয়া দেবী পুকুরি আছে, সেখানেই গিয়েছিলাম। এখানে ছট মায়ার মূর্তি বানিয়ে সাজিয়ে রেখেছে সুন্দর করে। এই যে আমার বোন, দিদির ছেলে, সবাই মিলে গিয়েছিলাম একসাথে। এখানে অনেক লোকজনের ভিড়, অনেক লোকজন আসা যাওয়া করছে। কেউ, আমরা যেমন তখন মাত্র গেলাম, আর কিছু লোক, সব লোক এসে পড়ছে দেখে দেখে পুজো, তাই অনেকটাই ভিড় ছিল। কিন্তু তার আগে হয়তো আরও ভিড় ছিল, ওরা যখন ছিল, মানুষগুলো যখন ছট পুজোর যখন সামগ্রী নিয়ে ওরা গিয়েছিল, ওরা যখন বসা থাকে তখন অনেকটা ভিড় হয়, কারণ আমি প্রতিবার আরও তাড়াতাড়ি চলে যাই, এবারেই আমার লেট হয়েছে যেতে। ছট পূজাটা অ্যাকচুয়ালি হয়তো বিহারিদের হয়, কিন্তু আজকাল সবাই করে এই পুজোটা, দেখেছি আমি। বেঙ্গলিরাও কিছু কিছু দেখি এই পুজো করে, কিন্তু এই পূজাটা খুবই ভালো লাগে। ছট পূজাটা এত নিয়ম কানুন মেনে ওরা পূজাটা করে, খুব ভালো লাগে দেখতে। আর এই পুজোটা যে পুরো ভক্তিভাবে খুব ভালোভাবে করে, তাদের মনের আশাও পূর্ণ হয় শুনেছি। তাই আমরা এখানে গিয়ে, এখানে ধূপকাঠি প্রদীপের দোকান আছে একটা, ওখান থেকে নিয়ে নিলাম যার যতটুক নেওয়ার, নিয়ে ভিতরে এসে পড়েছি। এই যে এখানে একটা দেবী পুকুর আছে, তাই পুকুরের মাঝখানে এখানে সাজায় প্রতিবারই।
দেরিতে যাওয়াতে লোকজন হালকা হয়ে গেছে। একদিকে ভালো হয়েছে, প্রদীপ ধূপকাঠিগুলো ভালোভাবে জ্বালাতে পেরেছি, অতটা ভিড় ছিল না। এখানে প্রদীপ দিয়ে তারপর এই যে আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, মানে ওর সাথে কথা হয়েছিল ও আসবে, এখানে দেখা হবে। তাই সবাই আমরা একসাথে হয়ে এখন পুজো দেখছি। এই যে এখানে তো সব লোকজন এখানে ডালা নিয়ে বসেছিল, কিন্তু কেউ নেই, সব চলে গেছে। এই যে আমার বান্ধবী, ও তিনসুকিয়া থাকে না, তিনসুকিয়াতে আসছিল ভাইফোঁটা দেওয়ার জন্য। ওর বাপের বাড়ি তিনসুকিয়া, বিয়ে হয়েছে বর সরুপাথারে। স্কুল ফ্রেন্ড, তাই একসাথে হলে ভালো লাগে, তাই বলছিলাম একসাথে যাব বলে। পুকুরটা লাইটিং করেছে, এতটা সুন্দর লাগছে রাত্রেবেলা, খুব সুন্দরভাবে সাজায়। ওটা আগে যে ছিল মূর্তি ছট মায়ার, ওটা বাইরে ছিল আর এটা ভিতরে বানিয়েছে। তাই আমার এই ছট পূজার ভিডিওটি খুব অল্প ছিল, শেষ হলো। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে।